আজ দুদিন ধরে বসে হয়েছি, তেল পামো, তাও তো আজকে তেল আসবো না। তেল আসবো কালকে, তাও শিওর নাই। ভোর 3টা থেকে বসে আছি, এখন কোনো তেল পাই নাই। স্বাভাবিক হতে শুরু করেছে বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোর চিত্র। কমতে শুরু করেছে দীর্ঘ লাইন। ডিজেল সরবরাহ স্বাভাবিক থাকলেও পেট্রোল ও অকটেন নিয়ে কোনো কোনো এলাকায় এখনো ভোগান্তি রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। খুলনায় জ্বালানি তেল পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহন ও চালকদের ভিড় কমেছে। ডিপো কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। এদিকে নারায়ণগঞ্জে দেখা গেছে ভিন্ন চিত্র। সরকারি ছুটির দিনে নারায়ণগঞ্জের 4টি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ কমেছে। দাম বাড়লেও রেশনিং ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং অল টাইম ক্রিম রোল মুখে দিতেই স্পেশাল ইনসাইড পদ্ধতির বাতিলের দাবি জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। সিরাজগঞ্জে পাম্প, এজেন্ট ডিলার, ট্যাক্সি ডিলার ও ইন্ডাস্ট্রিগুলোতে আগের তুলনায় বেশি তেল সরবরাহ করা হচ্ছে। তবে কিছু পাম্পে ডিজেল সংকটের কারণে ট্রাক বাসের দীর্ঘ লাইন দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে চালকরা। আজ দুদিন ধরে বসে হয়েছি, তেল পামো, তাও তো আজকে তেল আসবো না। তেল আসবো কালকে, তাও শিওর নাই। ভোর 3টা থেকে বসে আছি, এখন কোনো তেল পাই নাই। শুনতেছি যে আজকে তেল দিবে না, কালকে 10টা থেকে তেল দিবে। তবে ভোগান্তি ছাড়াই তেল নিতে পারায় সন্তোষ প্রকাশ করেছে মোটরসাইকেল চালকরা। আলহামদুলিল্লাহ এখন ভালো কাজ দিয়ে তেল মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে। এখানে তেল পাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো, এবং এদের যে নিয়মটা, এই নিয়মটা আমার কাছে খুবই ভালো লাগছে। এদিকে গাজীপুর সহ বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পে এখনো গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। এতে গণপরিবহন, পণ্য পরিবহন ও শিল্প কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।